সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শান্ত নিরিবিলি গ্রামের ভিতরে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী ইতিহাস। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি হলো ফণীভূষণ জমিদার বাড়ি। এক সময় এখান থেকে পরিচালিত হতো এলাকার জমিদারি, সমাজ ব্যবস্থার প্রশাসনিক কর্মকাণ্ড। ধারণা করা হয় জমিদার ফণীভূষণ 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের প্রথম দিক পর্যন্ত এই এলাকার জমিদারি পরিচালনা করেন। স্থানীয় ইতিহাস অনুযায়ী তার বয়স ছিল আনুমানিক 60 থেকে 80 বছর পর্যন্ত এবং দীর্ঘ এই সময় তিনি ছিলেন এলাকার অন্যতম প্রভাবশালী ব্যক্তি। কৃষি জমি ব্যবস্থাপনা, প্রজাদের জীবনমান উন্নয়নে, সামাজিক নিরাপত্তা সবকিছুর সঙ্গে জড়িয়ে ছিল তার নাম। সেই সময় জমিদার ফণীভূষণের বাড়িটি ছিল সামাজিক ও প্রশাসনের সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। বর্তমানে জমিদার বাড়ির স্থাপত্যে পাওয়া যায় বাংলা ও উপনিবেশিক নকশার মিশ্রণ। উঁচু দালান, খিলান আকৃতির দরজা, জানালা, লম্বা বারান্দা আর চারদিকে খোলা প্রশস্ত আঙিনা, সব মিলিয়ে বাড়িটি আজও তার অতীত ঐতিহ্যের গল্প বলে। যদিও সময়ের ক্ষরণে কিছু অংশ ভেঙে পড়েছে, কিছু জায়গায় দেখা গেছে জরাজীর্ণতার ছাপ, কিন্তু তবুও বাড়িটির কাঠামো এখনো জমিদারি ইতিহাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ফণীভূষণ জমিদারের পরবর্তী প্রজন্ম এখনো এই বসতভিটায় বসবাস করছেন। প্রতিদিনের জীবনযাপন, পারিবারিক ঐতিহ্য আর পূর্বপুরুষের স্মৃতি ধরে রেখেই চলছে তাদের জীবন। স্থানীয়রা জানান এই বাড়িটির প্রতিটি কোণেই লুকিয়ে আছে শত বছরের গল্প। জমিদার ফণীভূষণের নানান সিদ্ধান্ত, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে তার সম্পর্ক, সবকিছুর স্মৃতি আজও তার পরিবারের লোকজন মনে করে। ইতিহাসের মানচিত্র ছোট হলেও সাতক্ষীরার ফণীভূষণ জমিদার বাড়িটি সংস্কৃতির একটি সম্পদ। এই বাড়িটি সংরক্ষণ করা হলে দর্শনার্থীদের কৌতূহল বাড়বে।